গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। তো চলো, আজকে হচ্ছে 9 তারিখ। আমাদের পশ্চিমবঙ্গে আজকে নতুন সরকার গঠন হচ্ছে, আর সেটা দেখার জন্যে ওয়েট করে বসে আছি। তা ভাবলাম, টিভি চলছে অলরেডি আর আমার শেক খাওয়াটাও হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু গুড মর্নিংটা সেরে আসি, তা না হলে তো আরও ভুলে যাব তারপরে। তো যাই হোক, এখন তোমাদেরকে সবাইকে জানাই নতুন সরকারের গঠনের অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং শান্তিপ্রিয় একটা আমাদের রাজ্য হোক, সুগঠিত হোক, মানে শান্তি, মানে কি বলবো, যেই মানে দুর্নীতি থেকে যেন আমরা মুক্ত একটা জীবন পাই আশা করি। আমাদের যত পশ্চিমবঙ্গবাসী আছি আমরা, তারা যেন একটা শান্তিপ্রিয় লাইফ পাই আমরা, তাই তো। তো সবাইকে এর শুভেচ্ছা জানালাম, পুরো পশ্চিমবঙ্গবাসীকে। তো চলো, দিনটা শুরু করলাম। আর কাজের মেয়েগুলো আসবে, মাসি এসে গেছে, অলরেডি মাসি এসে গেছে। তো চলো, দিনটা শুরু করেছি, এরপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, টাটা। Stars and the moon teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. Dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and the moon teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns
উপকার হিসাবে আমরা তাকে দেখতে চাই। কি চাইছে তার হাতে গোটা রাজ্যের ভার, কোন কোন জিনিসগুলো তিনি খেয়াল রাখবেন, আপনারা কি চাইছেন? অবশ্যই প্রথম প্রায়োরিটি হিসাবে আমরা যেটা ভাববো যেটা হচ্ছে নারী সুরক্ষা, যেটা একেবারে গত মুখ্যমন্ত্রীর হাতে দীর্ঘ 15 বছর ধরে যেটা ধুলোয় লুণ্ঠিত, সেই নারী সুরক্ষাটা তিনি নিশ্চয়ই আগে দেখবেন। দ্বিতীয় হচ্ছে প্রশাসন, Rivers whisper truths as they flow down. কর্মসংস্থান, এইগুলো নিশ্চয়ই আগে Songs entwined with the trees that melted in time like echoing steps on the forest wall. Silence alive, yet brimming with sound. In the arms of solitude, विश्वास और विकास के साथ बंगाल पूरे देश के साथ आगे बढ़ेगा और जितना भी पिछली सरकार के दौरान अत्याचार भ्रष्टाचार वो खत्म हो गया है। आगे सरकार भी তো ফ্রেন্ডস, বোম্বা হচ্ছে ব্রেকফাস্ট করছে, তাই তো? ব্রেকফাস্ট করছে তো? হ্যাঁ, বোম্বা ব্রেকফাস্ট করছে। বোম্বা স্নান করা হয়ে গেছে। আর দেখো এই যে বাবা এসছে, এই একসাথে জামাই, আমার হাজব্যান্ড খালি গায়ে আছে, তো সেই জন্য আর ওকে দেখালাম না। এখন আমি যাব ছাদে, ওরা ইয়ে দেখছে, ওই শপথ গ্রহণের অনুষ্ঠানটা দেখছে, শ্বশুর জামাই বসে একসাথে। আমি একটু যাচ্ছি ছাদে। কালকে 3টে গাছ এসছে, 3টে গাছ কিনেছি অনলাইন থেকে, তো সেই গাছটাই তোমাদেরকে দেখাবো। কালকে সারাদিন বসে বসে ওগুলোকে প্রিপারেশন করেছি মাটি ফাটি দিয়ে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাবো। চলো, এই যে মাসির ছাদ ধোয়া হয়ে গেছে, এই দেখো, এই যে এইগুলো ধুয়েছে মাসি তুলে। উফ, চলো চলো দেখাই তোমাদের কি গাছ আমি অর্ডার করেছিলাম। আমি অনেক গাছই অনলাইন থেকে কিনি মাঝে মাঝে। হ্যাঁ, এগুলো সব গাছ লাগিয়ে লাগিয়েই দেখো কেমন হয়েছে অবস্থাটা, দেখেছো? এ আর পরিষ্কার করা আমার বাস কি বাত না। কালকে রবিবার, মাসির ছাদ ধোয়া আছে, মাসির ছাদ ধোবে ভালো করে। এই দেখো মাটি ফাটি নিয়ে কালকে কারবার করেছি, এই দেখো পুরো মাটি পড়ে আছে। তো চলো, এইখানে 2-4 দিন ছাড়া ছাড়া গাছে দিই। চলো দেখো 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 কি লাগিয়েছি, ড্রাগন ফ্রুট। এই দেখো 3টে গাছ একসাথে ছিল, কম্বো প্যাক। এই যে এই একটা, এই একটা, আর এই একটা, দেখেছ তো? লাগিয়ে দিয়েছি। আর এবার ভগবানই জানে হবে কি হবে না, ঈশ্বরই জানে। আর এই গাছটা অনেক দিন আগে এই যে পাতা দিয়েছে, একটুখানি পাতা ছেড়েছে, এই যে কেটে একদম গোড়া থেকে কেটে দিয়েছিলাম, গোড়ার একটু আগে থেকে। তো ওটা এখন পাতা ছাড়ছে একটু একটু করে। একটা ফুল ফুটেছে, 9টা মণি ফুলের। এই যে এই একটি মাত্র ফুল গাছ আছে এখানে, আর সবই অন্যান্য গাছ। এইটা একটা লঙ্কার চারা ফেলেছিলাম, লঙ্কার বীজ, সে বীজ থেকে চারা বেরিয়েছে, বেশ মোটা লাল লঙ্কা ফেলেছিলাম, সেটারই গাছ বেরিয়েছে। তো চলো বন্ধুরা, আপাতত এই গাছটাও আমার অনলাইন থেকে কেনা, কিন্তু এটা তো তুলে ফেলে দেবো ভেবেছিলাম এই গাছটা, কিন্তু তুলতে পারছি না। একদম শিকড় একদম টবের মাটিতে। একটা গ্লুকন ডিয়ের ডিব্বাতে বসেছিলাম, গ্লুকন ডিয়ের, সেই দেখো চৌকো হয়ে আছে। দিয়ে ওই গ্লুকন ডিটার ডিব্বাটা এমন ফুলে গেছিলো ওই শিকড়ের চাপে, ওটাকে কেটে বাদ দিয়ে তারপরে এই টবটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আর এইটাকে তুলে যে অন্য জায়গায় এই টবটা যে অন্য কাজে লাগাবো, সেটা আমি করতেই পারছি না, এটা তুলতেই পারছি না। কি করে তুলতে পারবো বুঝতে পারছি না। কেউ যদি জানো আমাকে একটু বলো তো। এই গাছটাও ফেলতে চাইছি না, আর এটা অন্য টবে লাগিয়ে আমি এই টবটাতে অন্য কিছু লাগাবো, ওরকম একটা চিন্তা করেছিলাম। কিন্তু একে আমি উল্টাতেই পারছি না, তুলতেই পারছি না, পুরো আটকে গেছে মাটির সাথে। তো যাই হোক, এইখানে আমার এই পেঁপে গাছে কবে তার একটা পেঁপে দেবে জানি না। এই যতটা এটাকেও তুলে নিয়ে এসেছি, জানলায় ছিল, বক্স জানলায় আমার। তো এই পেঁপে গাছটাকেও আমি ছাদে নিয়ে চলে এসেছি। তো চলো, রোদ, প্রচুর রোদ বাইরে,
আমি টিনের শেডে চলে আসি, দাঁড়ানো যাচ্ছে না এত রোদ। তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখালাম যে নতুন কি কিনলাম। ওই যে 3টে ড্রাগন ফ্রুটস, কবে ওটা বড় হবে আর কি করে এটা পালবো একটু দেখে নিতে হবে। আমি দেখেছি যত যে সাইড দিয়ে ওই কাঠি টাইপের দিয়ে দিতে হবে, যাতে ওটাকে বেয়ে এরকম কিছু উঠতে পারে মনে হয়, ঠিক জানি না, আমি যতক্ষণ না হবে বুঝতে পারছি না। তো চলো, আর অনেক গাছ এখানে আমার ফল খাই তো, ফলের বীজ ফেলে ফেলে অনেকগুলো গাছ উঠেছে। একটা সবেদা গাছ জানি, আর 2টো কী গাছ আমি জানি না। তো দেখা যাক, বড় হোক, তারপরে দেখা যাক। চলো, অনেকক্ষণ টাইম হয়ে গেল, চলো টাটা, এখনও রাখি, আবার পরে আসছি। দেখো ফ্রেন্ডস, এই যে আমার বাবা সোফাতে শুয়ে আছে, আর আমার হাজব্যান্ড আর আমি এই 3 জন বসে বসে এখানে আমাদের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানটা দেখছি। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যারা কোনো কাজের চাপে বাইরে থাকবে, দেখতে পাবে না, দেখতে পাওনি, তারা দেখতে পাবে একটুখানি মুহূর্ত আমি ক্যাপচার করেছি টিভি থেকেই, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এইটুকুই তোমরা দেখতে থাকো, আর আমি এখানেই এন্ড করে দেবো। আমি আমাদের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ পর্যন্ত লাস্ট তুলেছি, তারপরে আর তুলিনি। আর মোদিজি ঢুকছে ওই মুহূর্তটা তুলেছি। আমাদের নরেন্দ্র মোদিজি, আমাদের যে পিএম, উনি এত নমনীয়তার সাথে প্রণাম করেছে, ওটা আমি তুলেছি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে, ওইটুকু তুলেছি। আর আমাদের মুখ্যমন্ত্রীর যে শপথ গ্রহণ কিছুটা তুলেছি। তো চলো, তোমরাও দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। চলো টাটা। বেশি মানুষ আছে, কিন্তু বড় বড় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে উপস্থিত আছেন কত বিশিষ্ট ব্যক্তিত্ব। আজকে মনে হয় যে ভারত সরকারই যেন উপস্থিত পশ্চিমবঙ্গে। হঠাৎ করে একদিনের জন্যে ভারত সরকারের কাজকর্ম যেন পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে সংগঠিত হচ্ছে। সবাইকে ধন্যবাদ আজকের এই ঐতিহাসিক ঘটনার শহীদ থাকার জন্য। বিভিন্ন ফ্যামিলিস এসছে। আমাদের সকলের দাদা মিঠুন দা আমাদের মধ্যে এসে যে মঞ্চ আজকে আমরা দেখতে পাচ্ছি, একদিকে ব্রিগেডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন নরেন্দ্র মোদী, তার বাদিকে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং শপথ ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী, যিনি আর কিছু মুহূর্তের মধ্যে শপথ গ্রহণ করবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি রয়েছেন একেবারে প্রধানমন্ত্রীর বাম পাশে, আর ডান পাশে রয়েছেন রাজ্য সভাপতি বিজেপির শপথ ভট্টাচার্য। আর এবার দেখুন মঞ্চের ছবিটা, বিদ্যুৎ চক্রবর্তী, তিনি এই মুহূর্তে রয়েছেন, এবং শুধু তিনি নন, তার সঙ্গে যিনি রয়েছেন তাকে আমরা নতুন করে বলার কিছু নেই, এই পরিবর্তনের অন্যতম কারিগর অমিত শাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পরম আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। মিঠুনকে দেখতে পাচ্ছি আমরা, মিঠুন চক্রবর্তী, তিনি যেরকম রয়েছেন, তিনি এই মুহূর্তে মুম্বাইয়ের যিনি মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, তার সঙ্গে আলিঙ্গন করলেন। তার পাশে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী। আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ
নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মত ভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব।